আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরকালে কাফেরদের কিছু আফসোস সমূহ। আমরা প্রত্যেকেই অবগত আছি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবীতে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন এবং আমরা এই পৃথিবীতে যে আমরা বিচরণ করছি, চলাফেরা করছি, তো আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছিলেন আমরা কি সেই উদ্দেশ্যকে পূরণ করছি? দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে আমরা এই যে পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, আমাদেরকে চলে যেতে হবে। প্রত্যেকটা মানুষ যে আমরা দুনিয়ার জীবনে যা কিছু কৃতকর্ম করছি, যা কিছু আমল করছি, সেটা খারাপ হোক ভালো হোক, তো আল্লাহ তাআলা আমাদেরকে ছাড় দিয়ে রেখে দিয়েছেন, মানুষ যেটা মন চায় সেটা করে। কিন্তু আমাদের প্রত্যেককেই স্মরণে রাখা দরকার যে আল্লাহ তাআলা তিনি বলছেন সূরা মুদ্দাসিরের মধ্যে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা মানুষকে সে যা কিছু কৃতকর্ম করুক না কেন, যা কিছু কর্ম করুক না কেন, তাকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সবকিছুর হিসাব দিতে হবে। মানুষ ভালো আমল করুক, খারাপ আমল করুক, যা কিছু করুক না কেন দুনিয়ার জীবনে, আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা নাফসকে তার কৃতকর্মের জবাব আল্লাহ তাআলার সামনে দিতে হবে। তিনি সূরা মুত্তাফিফিনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সারা বিশ্বের প্রতিপালক যিনি আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলার সামনে প্রতিটা মানুষকে, প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা নাফসকে দণ্ডায়মান হতে হবে তার কৃতকর্মের জবাব দেওয়ার জন্য, হিসাব দেওয়ার জন্য। সুতরাং আমরা পৃথিবীতে যা কিছু আমল করি না কেন, আমাদের একটা কথা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে যে যা কিছু আমল করছি সেটা খারাপ করছি অথবা ভালো করছি, আমাদেরকে বুঝতে হবে যে যে আমলটা করছি এটার জবাব আল্লাহর সামনে দিতে হবে আমাকে। এটা স্মরণে রাখতে হবে সদা সর্বদা। একটা খারাপ কাজে লিপ্ত হওয়ার আগে বুঝতে হবে, ভাবতে হবে যে যে খারাপ কাজে লিপ্ত হতে যাচ্ছি আমি, সেই খারাপ কাজটা সম্পর্কে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে আমাকে, আর এই দাঁড়ানোর প্রতি আল্লাহ তাআলার সামনে জবাব দিতে হবে, এর প্রতি আমাদেরকে ভয় রাখতে হবে। তো আল্লাহ তাআলা প্রতিটা মানুষের হিসাব নেবেন কিয়ামতের মাঠে। তো পৃথিবীতে যারা ভালো আমল করে, আমাদের একটা স্বাভাবিক, আমরা জানি যে যারা ভালো আমল করবে তারা জান্নাতে যাবে, যারা খারাপ আমল করবে তারা জাহান্নামে যাবে, একটা সহজ বিষয় আমাদের জন্য। কিন্তু এমন কিছু বিষয় আছে যে কাফের, যারা অস্বীকারী, যারা ঈমান আনেনি, যারা আল্লাহতে বিশ্বাসী না, যারা পরকালে বিশ্বাসী না, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন যে এরা যারা দুনিয়াতে, যাদেরকে সময় দেওয়া হয়েছে নির্দিষ্ট পরিমাণে, যে 60 বছর, 70 বছর, 50, 20, 30 বছর সময় দেওয়া হয়েছে, অথচ তারা এই সময়ের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে নেক আমল করেনি, এরকম অবস্থায় তারা মৃত্যুবরণ করেছে, তাদের পরকালে পরিণতি তাদের কি হবে? অনেক কাফের ব্যক্তি থাকবে যারা কিয়ামতের মাঠে, পরকালে যখন তাদের হিসাব নিকাশ হবে, তাদেরকে যখন বাম হাতে আমলনামা দেওয়া হবে, তখন তারা আফসোস করবে, আফসোস করবে। তারা বিভিন্ন ধরনের আফসোস হতে পারে, সেগুলো আমি আপনাদের সম্মুখে আস্তে আস্তে ধীরে ধীরে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে নির্দিষ্ট সময় দিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আজকে পৃথিবীতে কত মানুষ মৃত্যুবরণ করছে, আমরাও মরে যাব, এটা স্বাভাবিক বিষয়। তো যে নির্দিষ্ট সময় আমাদের জন্য আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, কেউ 20 বছর, 30 বছর, 50 বছর, যে যত বছর, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উমরু উম্মতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ, মানে আমাদের শেষ নবীর যে উম্মতদের গড়ান বয়স হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 60 থেকে 70 বছর, 60 থেকে 70 বছর হবে গড়ান মানুষের সময়। হাতে গোনা অল্প কয়েকজন হয়তো বেশি বেঁচে যাবে, কিংবা হাতে গোনা অল্প কয়েকজন হয়তো কম বছর বাঁচবে, এরকম ভাবে মানুষের সময়সীমা থাকবে। তো আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, যে মানুষের যে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে তার 1 সেকেন্ড আগেও হবে না, আর 1 সেকেন্ড পরেও তার মৃত্যুবরণ করবে না সে। তো এই সমস্ত যা কিছু আল্লাহ তাআলার প্রমাণাদি রয়েছে, আমরা এই সমস্ত কিছু থেকে এটাই বুঝতে পারি যে প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এবং মৃত্যুর পরে পরলৌকিক একটা জীবন আছে, যে জীবনে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে।
এবার ওই জীবনে, পরকালের জীবনের জন্য আমাদেরকে ঈমানকে ঠিক রাখতে হবে, বিশ্বাস ঠিক রাখতে হবে যে কিয়ামতের মাঠে পরকালে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এবার আল্লাহ তাআলা বলছেন সূরা ইনশিকাকের মধ্যে, তিনি বলছেন যে যখন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হিসাব নেবেন মানুষদের, হিসাব নেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যখন কিছু মানুষদের হিসাব নেওয়ার পরে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, অচিরেই যারা ডান হাতে আমলনামা পাবে তাদের হিসাব হবে খুব সহজ, অত্যন্ত সহজ হিসাব হবে সেদিন আল্লাহ তাআলা তাদের সহজভাবে হিসাব নেবেন। ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং তারা তাদের আহলবর্গ, তাদের পরিবারের নিকটে খুশিতে খুশিতে ফিরে চলে আসবে, অর্থাৎ জান্নাতে তারা খুশিতে খুশিতে প্রবেশ করে যাবে যারা ডান হাতে আমলনামা পেল। পক্ষান্তরে যে সমস্ত মানুষেরা, যাদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দেবেন, কারা বাম হাতে আমলনামা পাবে? যারা কাফের ব্যক্তি, যারা অস্বীকারী, যারা ঈমান নিয়ে আসেনি, যারা আল্লাহতে বিশ্বাসী ছিল না এই পৃথিবীতে, যারা পরকালে বিশ্বাসী নয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বাম হাতে আমলনামা দিবেন, বাম হাতে আমলনামা দিবেন। আর এই কথা আল্লাহ তাআলা তিনি সূরা হাক্কার 25 নম্বর আয়াত থেকে শুরু করছেন, তিনি বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফায়াকুল, তারা বলবে, অনেক রকম আফসোস করবে তারা, আর সেই সমস্ত আফসোসের মধ্যে সর্বপ্রথম যেটা আফসোস করবে তারা বলবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমার আমলনামা আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওই ব্যক্তি আফসোস করবে, ব্যক্তি কি আফসোস করবে? যে তার আমলনামাকে সে অস্বীকার করবে, তাকে যে আমলনামা দেওয়া হয়েছে বাম হাতে সে সেটাকে অস্বীকার করবে, বলবে যে আমার আমলনামাটাই যদি আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, সে আরো আফসোস করবে, সে বলবে যে আমার হিসাব, যদি এই হিসাব সম্পর্কে আমি যদি না জানতাম, আমাকে যদি না জানানো হতো যে এই হিসাব, আমার যে আমল করেছি সেই আমলের হিসাব যদি আমাকে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওই ব্যক্তি আফসোস করবে। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যা কিছু, যতটুকু সময় দিয়েছেন একটা মানুষকে ব্যক্তিগত জীবনে, যতটুকু সময় দিয়েছেন, এই সময়ের মধ্যে যদি আমরা নেক আমল না করি, আমরা যদি নেক আমল না করে আল্লাহ তাআলা নাফরমানিতে পথভ্রষ্ট অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করে নিই, তাহলে আখিরাতে গিয়ে কি কোনো আফসোস করে কাজ হবে? কোনো কাজ হবে না। কাজ করতে গেলে, আফসোস করতে হলে আপনাকে এই দুনিয়াতে আফসোস করতে হবে যে আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, তো কেন পাঠিয়েছেন, আর আমি কি করছি এই দুনিয়াতে, এবং মৃত্যুর পর আমি পরকালের জন্য আমি কি নিয়ে যাব, এর প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। আপনাকে আফসোস করতে হবে যে আমি কি করছি দুনিয়াতে, পরকালে আফসোস করলে হবে না। দুনিয়া শেষ হয়ে গেলে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পর আপনার আয়ু শেষ হয়ে গিয়ে আপনি আফসোস করবেন, তখন আফসোস করে কোনো কাজ হবে না। দেখেন, দুনিয়াটা হচ্ছে একটা বাজার, দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। আল্লাহ তাআলা আমাদের জন্য গাইডলাইন স্বরূপ কোরআনুল কারীমকে দিয়েছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথ প্রদর্শক হিসেবে, জান্নাতের পথিক হিসেবে তিনাকে দিয়েছেন, যে তার অনুসরণ করে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। যে কোরআনকে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা লিস্ট স্বরূপ দিয়ে দিয়েছেন যে এই 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 বিধানগুলো তোমরা মানো, অর্থাৎ এই এই বাজারগুলো তোমরা দুনিয়াতে করো আখিরাতের জন্য। যে আল্লাহ তাআলা মালিক, আমাদের রাজা, বাদশাহ, মালিক, সেই রাজা আমরা গোলাম হয়ে আমাদেরকে লিস্ট ধরিয়ে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে এই এই বাজারগুলো তোমরা দুনিয়া থেকে করে নিয়ে এসো। কিন্তু আমরা দুনিয়ার বাজারে এসে আল্লাহ তাআলা যে ধন সম্পত্তি, আল্লাহ তাআলা যে সময়সীমা দিয়েছেন, সেই সময়সীমাটাকে কাজে লাগিয়ে আমরা কি করছি? আল্লাহ যে স্লিপে, আল্লাহ তাআলা যে লিস্টে যা কিছু ফরজ করে দিয়েছেন, কিছু আমরা করছি না। আমরা নিজের মনমতো ভাবে দুনিয়ার বাজার করছি, যেটা ইচ্ছা হচ্ছে সেটা ক্রয় করছি, আর আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আমরা কিনছি না। এবার আমাদের নিজের মন মতো যা কিছু করছি সেগুলো নিয়ে আমরা মৃত্যুবরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার সামনে যাব। তো তখন আফসোস করা ছাড়া আর কি কাজে আসবেন? আপনার কোনো কাজে আসবে না সেদিন আফসোস। এই জন্য আফসোস করতে হলে এই দুনিয়াতে করতে হবে। আল্লাহ তাআলা যে বাজারগুলো করতে বলেছেন এই দুনিয়াতে, সে বাজার আপনাকে করতে হবে। কোরআনুল কারীমকে অধ্যয়ন করতে হবে, যা বলা হয়েছে সেটা আপনাকে পালন করতে হবে। হাদিসগুলোকে, সহিহ হাদিসগুলোকে ফলো করতে হবে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চলেছেন, সেভাবে আমাদেরকে চলতে হবে। তো আল্লাহ তাআলা তিনি ওই সূরার মধ্যে, সূরা হাক্কার মধ্যে 25 নম্বর আয়াত থেকে শুরু করে বলছেন
যে মানুষ সেদিন আফসোস করবে তার আমল নামা পেয়ে। তাকে যখন রেজাল্ট দেওয়া হবে, ফলাফল দেওয়া হবে, তখন সে আফসোস করবে আর সে বলবে যে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না জানতাম তাহলে কতই না ভালো হতো। এরপরে ওই ব্যক্তি আরো আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন যে তিনি বলছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস যদি আমার মৃত্যুই যদি চূড়ান্ত হয়ে যেত, মৃত্যুই যদি চূড়ান্ত ফয়সালা হয়ে যেত। এই যে মৃত্যুর পরে হাসর নাসর, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম এগুলো যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো। মানে দুনিয়ার জীবনে আমি যে উপভোগ করেছি, স্ত্রী স্বজন পরিবার, দুনিয়ার যাবতীয় সামগ্র নিয়ে আমি কি করেছি, উপভোগ করে এসেছি, মৃত্যুর মাধ্যমে সবকিছু যদি শেষ হয়ে যেত, মৃত্যুর পরে যে জায়গাগুলো রয়েছে, যে পরিস্থিতিগুলো রয়েছে সেগুলো যদি না আসতো, জান্নাত জাহান্নাম হিসাব নিকাশ যদি না হতো তাহলে কতই না ভালো হতো। ওই ব্যক্তি আফসোস করবে, সে চাইবে মৃত্যুবরণ করতে। যে মৃত্যু সম্পর্কে আমরা এই মৃত্যুর বিষয় নিয়ে আমরা পালাতে চেষ্টা করি, ভয় করি দুনিয়াতে, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে আফসোস করবে মৃত্যুই যদি আমার জন্য চূড়ান্ত হয়ে যেত, এই হিসাব নিকাশ, এই আমল নামা যদি না হতো তাহলে কতই না ভালো হতো। ওই ব্যক্তি আরো আফসোস করবে, সে বলবে মা আগনা আন্নি মালিয়া। ওই ব্যক্তি আফসোস করবে, কি আফসোস করবে, যে আমার দুনিয়াতে অনেক সম্পত্তি ছিল, অনেক বাড়ি গাড়ি ছিল, অনেক টাকা পয়সা ছিল, অনেক ব্যাংক ব্যালেন্স ছিল, কিন্তু সেই সমস্ত মাল, সেই সমস্ত ধন সম্পত্তি, জমি জায়গা আমার কোনো কাজে আসলো না, কোনো উপকারে আসলো না। আল্লাহ বলছেন এই কথা, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। একটু মনে করেন তো, একটু চিন্তা করেন যে ধন সম্পত্তি, জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ির জন্য একটা ভাই আর একটা ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে আমরা। একটা বাবা একটা ছেলের সাথে সম্পর্ক ঠিক থাকে না সামান্য একটু জমি জায়গার জন্য। সামান্য একটা ভাই আর একজন ভাইকে হত্যা করছে সামান্য এক অংশ জমি জায়গার জন্য। সামান্য কয়েকটা টাকার জন্য একটা প্রতিবেশীর সাথে আর একটা প্রতিবেশী, একটা আত্মীয়ের সাথে আর একটা আত্মীয়ের মেল মহব্বত থাকছে না। সামান্য কিছু সম্পত্তির জন্য একটা সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। সামান্য কিছু ধন সম্পত্তি, জমি জায়গার জন্য আজকে আমরা দুনিয়াতে একজন ছেলে তার বাপকে হত্যা করছে, একজন ভাই তার ভাইকে হত্যা করছে, রক্তাক্ত, হাতাহাতি, খুনাখুনি, মারামারি সবকিছু চলছে সামান্য জমি জায়গা, টাকা পয়সা, বাড়ি গাড়ির জন্য। ভেবে দেখেন তো, আপনি যে জমি জায়গার পেছনে ছুটে বেড়াচ্ছেন, আপনি যে একটু সামান্য পরিমাণ জমি জায়গার জন্য নিজের বাপের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, আপনি সামান্য কিছু জমি জায়গার জন্য আপনার ভাইকে হত্যা করছেন, আপনি হানাহানি, কাটাকাটি, মারামারি তৈরি করছেন এই সামান্য জমি জায়গার জন্য। ভাবেন তো, আপনার এই সমস্ত, আপনি যে ঈমান নিয়ে আসছেন না, এই কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছেন, কিংবা এই সমস্ত আল্লাহ তাআলার অবাধ্যতায় আপনি এই ধন সম্পত্তির পেছনে ছুটে বেরিয়ে আপনি দুনিয়া উপভোগ করতে চাইছেন, মনে রাখবেন আপনি কিয়ামতের মাঠে এরকম আফসোস করবেন। আপনি বলবেন যে মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে আমার অনেক ধন সম্পত্তি ছিল, সেগুলো আমার কোনো কাজে আসলো না, কোনো উপকারে আসলো না আমার। জি, আমরা এরকম আফসোস করবো যারা আমরা এই দুনিয়াতে ধন সম্পত্তি নিয়ে বড়াই দেখাই। আমরা এরকম আফসোস করব যারা দুনিয়াতে আমরা ধন সম্পত্তির অহংকার দেখে বিচরণ করি, যে আমরা আফসোস করবো সেই দিন কিয়ামতের মাঠে যারা আমরা ধন সম্পত্তির জন্য একটা আত্মীয় আর একটা আত্মীয়ের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করে চলি। এই জন্য ওই ধন সম্পত্তি, ওই জমি জায়গা, বাড়ি গাড়ি, টাকা পয়সা যাই বলেন না কেন, আপনার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না কিয়ামতের মাঠে। সবকিছু আপনার নিঃশেষ হয়ে যাবে কিয়ামতের মাঠে। আপনি সেদিন কপাল থাপড়াবেন, হাত কামড়াবেন, আফসোস করবেন আর বলবেন আমি এগুলো কি করেছি, আফসোস যদি আমি সেগুলো না করতাম এটাই ভালো হতো আমার জন্য। এরপর আল্লাহ তাআলা তিনি বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, আমার রাজত্ব, আমার ক্ষমতা সবকিছু নিঃশেষ হয়ে গেল, সবকিছু মানে কোনো কিছু উপকারে আসলো না। ওই ব্যক্তি আফসোস করবে। কাফের যে ব্যক্তি হবে সে ব্যক্তি এরকম ভাবে আফসোস করবে যে হয়তোবা দুনিয়াতে তার অনেক ক্ষমতা ছিল, অনেক রাজত্ব ছিল, হয়তো সে দুনিয়াতে এমএলএ, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী কোন একটা কিছু ছিল, কিন্তু তার সে রাজত্ব, তার সে ক্ষমতা, তার যে বয় দেখাতো দুনিয়াতে, যে অহংকার করে বিচরণ করত, শরীরের দাপট দেখিয়ে, চেহারার সৌন্দর্যের অহংকার দেখিয়ে যা কিছু সে দুনিয়াতে অহংকার করে চলতো, দাপট দেখিয়ে চলতো, সবকিছু ক্ষমতা, সবকিছু দাপট তার কিয়ামতের মাঠে কিচ্ছু কাজে আসবে না। সে বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে রাজত্ব ছিল, আমার যে ক্ষমতা ছিল, আমার যে দাপট ছিল, সেই সমস্ত ক্ষমতা দাপট আজকে কোথায় গেল, কোনো কাজে আসলো না, কোনো উপকারে আসলো না আমার। ওই ব্যক্তি আফসোস করবে আর এরকম কথা বলবে। আল্লাহ বলছেন এ কথা, আমি বলছি না, আল্লাহ বলছেন এ কথা, যে আপনি
প্রতিদিন জিমে গিয়ে আপনার শরীরকে সিক্স প্যাক বানিয়ে আপনি শরীর সুন্দর অবয়ব আপনি তৈরি করছেন, যে আপনি শরীরের দাপট দেখে আপনার চাইতে কমজোরি যে দুর্বল ব্যক্তি আছে তাকে আপনি শরীরের অহংকার দেখাচ্ছেন। আপনার শরীরের চেহারার অনেক সৌন্দর্য আছে, আপনি সেই চেহারার সৌন্দর্য নিয়ে যে একটু কালো কুৎসিত তাকে আপনি অহংকার দেখাচ্ছেন যে দেখ আমার চেহারা কতটা সুন্দর। আপনি চাইছেন আপনার ক্ষমতার বড়াই দেখাতে, আপনি চাইছেন আপনার রাজত্বের বড়াই দেখাতে, আপনি অসহায় দরিদ্র যারা দুর্বল শ্রেণীর ব্যক্তি তাদেরকে আপনি আপনার অহংকারের বিচরণ করছেন তাদের সাথে। মনে রাখবেন, আপনার মতো মানুষকে যারা আপনার মতো মানুষ যারা অহংকারী, যারা ক্ষমতার দাপট দেখে চলে দুনিয়াতে, তারাই সেই কিয়ামতের মাঠে আফসোস করবে, তারাই বলবে হালাকানি সুলতানিয়া, আমার সেই সমস্ত রাজত্ব, আমার সেই সমস্ত ক্ষমতা, আমার সেই সমস্ত দাপট আজকে আমার কোনো উপকার আসবে না, সবকিছু শেষ হয়ে গেল। জি, আল্লাহ এই কথা বলেছেন যে সমস্ত পৃথিবীর যত রাজা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, যা কিছু এমএলএ, এমপি, মন্ত্রী যা কিছু আছে সকলকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এক কাতারে দাঁড় করিয়ে দিবেন। আর আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিবেন, নিজে তিনি বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আল্লাহ তাআলা তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজা কে, আজকের বাদশা কারা হবে, কে আজকের রাজত্ব কায়েম করবে, কে আজকের রাজা হবে, কোথায় সেই সমস্ত রাজারা, কোথায় সেই সমস্ত বাদশারা? আল্লাহ নিজে ঘোষণা দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, আমি হলাম আজকের এই কিয়ামতের এই পরকালের বাদশা, আমি হলাম রাজা। কোথায় সেই নরেন্দ্র মোদী, কোথায় সেই অমিত শাহ, কোথায় তারা? তারা কেউ সেদিন স্বীকার করতে পারবে না যে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলাম, আমি অমুক দেশের রাষ্ট্রমন্ত্রী ছিলাম, এটা কেউ স্বীকার করে বলতে পারবে না। সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন কোথায় তারা, কোথায় আইনাল জাব্বারুন আল মুতাকাব্বিরুন, কোথায় সেই সমস্ত অহংকারীরা, কোথায় সেই সমস্ত মেজাজিরা, কোথায় তারা? দুনিয়াতে তো খুব বড়াই দেখিয়ে চলি আমরা, একটু শক্তি হয়ে গেছে, একটু ক্ষমতা হয়ে গেছে, দুর্বল শ্রেণীর মানুষদেরকে খুব দাপট দেখিয়ে চলি আমরা। মনে রাখবেন কিয়ামতের মাঠে এইগুলো চলবে না আপনার। সেদিন রাজত্ব চলবে কেবলমাত্র আল্লাহ তাআলা, তার রাজত্বের উপর দিয়ে কেউ রাজত্ব দেখাতে পারবে না, কেউ ক্ষমতা দেখাতে পারবে না। সেদিন আপনি নিঃশেষ হয়ে যাবেন, সবকিছু আপনার শেষ হয়ে যাবে। আল্লাহ এই কথাই বলছেন। এমনকি আল্লাহ তাআলা তিনি সূরা ফাজরের মধ্যে বলছেন, যখন মানুষদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন মানুষ আফসোস করবে, আফসোস করার পরে সে এমন অবস্থায় পৌঁছে যাবে, সে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, সে বলবে যে ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, যদি আমাকে দুনিয়ার জীবনে আবারও ফিরিয়ে যেতে পারতাম, আমাকে যদি আবারও দুনিয়ার জীবনে ফিরিয়ে দেওয়া হতো। আফসোস করবে ওই ব্যক্তি। আচ্ছা, এটা কি কখনো সম্ভব? আমি তো বলি, একটা মানুষ যদি বাল্যকাল থেকে নিয়ে যৌবনকাল থেকে নিয়ে সে এমন বার্ধক্যে পৌঁছে গেল, তার চুল দাড়ি পেকে গিয়েছে, চামড়া জড়সড় হয়ে গেছে, দাঁতগুলো ঝরে ঝরে খসে পড়ে গিয়েছে, এরকম অবস্থায় খুব বৃদ্ধ ব্যক্তি সে যদি বলে যে লাইতা শাবাবা ইয়াউদু, যদি আমার যৌবনকাল ফিরে আসতো তাহলে কতই না ভালো হতো, এটা কি সম্ভব? আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষে এটা সম্ভব, আল্লাহ তাআলা পারবেন। চাইলেই একটা বৃদ্ধ ব্যক্তিকে দুনিয়াতে তাকে কোন একটা ক্রিম অথবা কিছু একটা কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে যৌবনে উপনীত করতে পারেন, সেটা ভিন্ন বিষয়, হবে না। তারপরেও দুনিয়াতে আল্লাহ তাআলা করতে পারেন, এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। কিন্তু আল্লাহ তাআলা যে একটা মানুষ দুনিয়াতে চলাচল করার পরে, দুনিয়াতে জীবন যাপন করার পরে সে যখন মৃত্যুবরণ করলো, মৃত্যুর পরে যখন সে পরলোক গমন করলো, এই অবস্থায় আল্লাহ তাআলার কোনো অপশনই নাই, তিনি কোনো অপশনই দেননি যে একটা পরকালে পৌঁছে যাওয়ার পর একটা মানুষ দুনিয়াতে ফিরে আসতে পারবে, এমন কোনো অপশনই নাই। আল্লাহ তাআলা এরকম কোনো সুযোগই সুবিধা দেননি আল্লাহ তাআলা। তাহলে একটা মানুষ যদি মনে করে যে আমি যা কিছু আমল করেছি, হয়তো খারাপ আমল করেছি, আবার যদি আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিতেন, হয়তো আমি আরো ভালো আমল করে আসতাম। সামান্য একটা পরীক্ষার্থী যদি পরীক্ষার হলে সারা বছর পড়াশোনা করেনি, সে বইয়ের পৃষ্ঠা খুলে দেখেনি, কি পড়া আছে সেটাই সে জানে না, সে পরীক্ষার খাতায় লিখলো, যেটা পারলো সেটা লিখলো, শেষ পর্যন্ত দেখালো তার যখন ফলাফল আসলো, রেজাল্ট আসলো, তখন দেখছে যে সবকিছু জিরো, সবগুলো ডি পেয়ে গিয়েছে, ফেল করে গিয়েছে। সে তো অবশ্যই বলবে, তার তো বলাটা স্বাভাবিক, যে যদি আবারও আমাকে যদি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিত মাস্টার মশাইরা, তাহলে হয়তো ভালো করে মানে অ্যান্সার গুলো লিখতাম, পাস করে যেতাম। সে বলবে এটা একটা মাস্টারের পক্ষে সম্ভব, সেই শিক্ষার্থী, সেই পরীক্ষার্থীকে আবার পুনরায় পরীক্ষার সুযোগ করে দেওয়া। কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগ রাখেননি, তিনি অপশনটাই রাখেননি যে একটা মানুষ
এই দুনিয়ার জীবন ছেড়ে যখন পরকালে চলে যাবে, পরকাল থেকে সে যে দুনিয়ার জীবনে ফিরে আসবে এরকম কোনো অপশন নাই। সুতরাং এই দুনিয়াতে আল্লাহ তাআলা সময় দিয়েছেন, সুযোগ সুবিধা সবকিছু দিয়েছেন, মানুষ যা ইচ্ছা তাই আমল করুক। এবার আমরা দুনিয়াতে 60 বছর 70 বছর 20 30 50 বছর সময় পাচ্ছি, আমরা কেউ এই দুনিয়ার জীবনটাকে নেক আমল করছি না, দুনিয়ার জীবনে কেউ আমরা নেক আমল করছি না। কিন্তু ওই সমস্ত মানুষেরা যারা নেক আমল না করে মৃত্যুবরণ করছে, তারাই কিয়ামতের মাঠে এরকম আফসোস করবে। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস যদি আমাকে দুনিয়ার জীবনে আবারও ফিরিয়ে দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো, এরকম আফসোস করবে সে। আর আল্লাহ তাআলা বলছেন ফায়াউমা ইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ, সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার আযাব দেওয়ার মতো আর কেউ আযাব দিবেন না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আল্লাহ তাআলা ধরার মতো, তার বেঁধে রাখার মতো আর কেউ বেঁধে রাখতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা তিনি ঘোষণা দিয়ে বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারজিয়া, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রাজির দিকে, তুমি খুশির দিকে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ বলছেন এই কথা। সুতরাং এই দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার বান্দা হয়ে, প্রকৃত বান্দা হয়ে আমাদেরকে জীবন যাপন করতে হবে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন। এই নয় যে দুনিয়াতে আপনার নিজের মন মতো ভাবে চলাফেরা করলেন আর কিয়ামতের মাঠে ওই আফসোস করবেন, এটা চলবে না, এটা চলবে না। তো আল্লাহ তাআলা এই কথাগুলোই তিনি তুলে ধরেছেন ওই সূরার মধ্যে, সূরা হাক্কার মধ্যে। যখন মানুষ এরকম আফসোস করতে থাকবে, আফসোস করার পরে শেষ পর্যায়ে তারা আফসোস করে কোনো কাজে আসবে না, অবশ্যই আল্লাহ তাআলা তিনি বলবেন ফেরেশতাদেরকে খুযু, ফেরেশতাদেরকে বলবে খুযুহু, তাদেরকে ধরো, ফাগুল্লুহু, তাদেরকে বেড়ি পরিয়ে দাও, শিকল পরিয়ে দাও, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে নিক্ষেপ করো, টানতে টানতে একেবারে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করে তাদেরকে জাহান্নামে ফেলে দিবেন। এমনকি আল্লাহ তাআলা বলছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, তাদেরকে বেড়ি পরিয়ে দাও, যেমন তেমন বেড়ি নয়, 70 গজ লম্বা বেড়ি তাদেরকে পরিয়ে দাও, তারপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহ ফেরেশতাদেরকে এরকম করে বলবেন, আর ফেরেশতারা তখন তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ভাবতে পারছেন যে দুনিয়াতে আল্লাহ তাআলা যে সময়টুকু আমাদেরকে দিয়েছেন, সেই সময়টুকু যদি আমরা কাজে না লাগাই, যদি আমরা নেক আমল না করি, যদি আল্লাহ তাআলার যে বিধান রয়েছে সালাত আদায় করা থেকে নিয়ে যাবতীয় ইবাদত বন্দেগী যা কিছু আমল রয়েছে সেগুলো যদি আমরা না মানি, আর যা কিছু হারাম কর্ম রয়েছে, কুকর্ম রয়েছে, সেগুলো যদি আমরা বর্জন না করি, ত্যাগ না করি, তাহলে ভাবতে পারছেন যে আমাদেরও পরিস্থিতি, আমাদেরও পরিণতি সেই ওই রকমই হবে যেরকম আল্লাহ তাআলা এইগুলো উল্লেখ করে বলেছেন যে মানুষ এরকম আফসোস করবে, আর আমাদেরকেও ঠিক সেইভাবে আমাদেরকে আফসোস করতে হবে কিয়ামতের মাঠে, যদি আমরা দুনিয়াতে সেরকম আমল না করি। সম্মানিত উপস্থিতি, তো মানুষ সেদিন কিয়ামতের মাঠে যারা কাফের হবে, যারা ঈমান আনবে না, যারা আল্লাহতে বিশ্বাসী নয়, তারা এইরকম ভাবে আফসোস করতে থাকবে। কিছু মানুষ হবে যারা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে, কিছু মানুষ থাকবে যাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবেন, আর কিছু মানুষ থাকবে যাদের আল্লাহ তাআলা হিসাব নিকাশ নিবেন। এবার তাদের মধ্যে যাদের হিসাব নিবে, তাদের মধ্যে যদি যে মিজানের পাল্লায়, দাড়ি পাল্লা ওজন করা হবে, তাদের আমল নামা ওজন করা হবে। এদের মধ্যে আবার কিছু মানুষের ওজনের পাল্লা, নেকির পাল্লা ভারী হয়ে যাবে, তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। আবার এদের মধ্যে কিছু মানুষের আমল নামা ওজন করার সময় যাদের পাপের পাল্লা ভারী হয়ে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেবেন। আবার এদের মধ্যে কিছু মানুষ এরকম থাকবে যাদের পাপ এবং নেকি এবং গুনাহ উভয় সমান সমান থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা সেখানে আটকে দিবেন কিছুক্ষণের জন্য, কিছু সময়ের জন্য। একটা নেকির জন্য সেদিন আটকে যাবে এমনও মানুষ থাকবে। তো বিভিন্ন রকম অন্য সময় হয়তো কিয়ামতের বর্ণনা তখন আপনারা শুনবে বিষয়গুলো। যেটা আমি বলতে চাইছি যে কিয়ামতের মাঠে এরকম ভাবে মানুষ অনেক রকম আফসোস করবে। তার মধ্যে আরেকটা আফসোস হচ্ছে কি জানেন, আল্লাহ তাআলা বলছেন যখন মানুষকে এরকম জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে ঘোষণা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন যে তাদেরকে ধরো, শিকল পরিয়ে দাও, জাহান্নামে নিক্ষেপ করো। এবার ওই ব্যক্তি যাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে, 70,000 ফেরেশতা সেদিন একটা মানুষকে নেওয়ার জন্য জাহান্নামে বেড়ি পরিয়ে জাহান্নামে দেওয়ার জন্য আসবে। যদিও আল্লাহ তাআলা একটা ফেরেশতা দিয়ে করাতে পারতেন, তারপরে 70,000 ফেরেশতা সেদিন আসবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে বলেছেন। তো এগুলো আমাদেরকে জানতে হবে বিস্তারিত। তো যে মানুষটাকে ওরকম ভাবে বলা হবে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, ওই মানুষ সেদিন আফসোস করবে এবং সে পরিত্রাণের পথ খুঁজে বেড়াবে।
কিন্তু সে পরিত্রাণের পথ খুঁজে পাবে না। আর এ কথা আল্লাহ তাআলা সূরা মাআরিজের মধ্যে বলছেন। তিনি বলছেন যখন ওই মানুষটাকে যখন জাহান্নামী ঘোষণা করে দেওয়া হলো যে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এবার ওই মানুষটা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি। সেদিন ওই মানুষটাকে তাকে একে অপরের সাথে তাদেরকে দেখানো হবে জাহান্নামকে, ওই মুজরিম ওই অপরাধী ব্যক্তিকে দেখানো হবে এবং সে চাইবে ইয়াওয়াদ্দুল মুজরিমু, মুজরিম যে অপরাধী সে চাইবে পরিত্রাণ পেতে, চাইবে যে কিসে তার পরিত্রাণ হবে, যে জাহান্নামে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন যে তাকে জাহান্নামে নিক্ষেপ করো, এই জাহান্নাম থেকে কিভাবে কিসের মাধ্যমে পরিত্রাণ পেতে পারি এটা সে চেষ্টা করবে। অবশ্যই সে বলবে কি যে আল্লাহ তাআলাকে বলবে যে আল্লাহ তুমি আমার সন্তানকে আমার পরিবর্তে নিয়ে নাও, আমাকে ছেড়ে দাও। ওই ব্যক্তি বলবে, কাফের ব্যক্তি। ভাবতে পারছেন যে একটা সন্তানকে একজন পিতা একজন বাবা সে চাইবে যে আমার সন্তান জাহান্নামে চলে যাক, আর আমার সন্তানকে আমার বিনিময়ে আমার সন্তান চলে যাক, আমি পরিত্রাণ পেয়ে যাই। এটা একজন বাবা চাইবে। যে বাবা তার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়াতে কত কিছুই না করছে, আমল করার সুযোগ পায় না, আল্লাহকে চেনার সুযোগ পায় না, পরকালমুখী হতে পারে না। একটা বাবা তার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য বিদেশে থাকে, বিদেশে 5-7 বছর 10 বছর 20 বছর ধরে কাজ করে, তার স্ত্রী স্বজনের মুখ দেখতে পায় না। এইরকম ভাবে একটা পিতা একটা সন্তানের জন্য কত কিছুই না করছে, অথচ সে পিতা এতটা হতভাগা যে নিজের জন্য কোনোদিন নেক আমল করতে পারেনি। একজন পিতা তার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য, ভালো স্কুলে পড়ার জন্য, ভালো খাবারের জন্য, ভালো পোশাকের জন্য কত কিছুই না করলো, নিজের জীবনটাকে বিলীন করে দিল। অথচ ওই পিতা ওই বাবা কিয়ামতের মাঠে আল্লাহ তাআলাকে বলবে আল্লাহ তুমি তো আমাকে জাহান্নামবাসী ঘোষণা করেই দিয়েছো, তুমি আমার পরিবর্তে আমার সন্তানকে নিয়ে নাও, সুম্মা ইউনজি, অতঃপর আমাকে পরিত্রাণ দিয়ে দাও। আল্লাহ বলবেন যে না, চলবে না, হবে না, তোকেই লাগবে। আর ওই ব্যক্তি সেদিন আরো কথা বলবে, আল্লাহ তাআলাকে বলবেন, সে ব্যক্তি বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি, সে ব্যক্তি বলবে যে আল্লাহ তুমি আমার স্ত্রীকে নিয়ে নাও, আমার ভাইকে নিয়ে নাও, সুম্মা ইনজি, আমাকে পরিত্রাণ দাও। ওই ব্যক্তি আফসোস করবে, সে বলবে যে আমাকে পরিত্রাণ দাও, আমার স্ত্রী আমার ভাই তাদেরকে নিয়ে নাও, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, এবং আমার আত্মীয় স্বজন আমার প্রতিবেশী যারা আমাকে কোলে তুলে মানুষ করেছিল, লালন পালন করেছিল, তাদেরকে সকলকে নিয়ে নাও। ওয়া মান ফিল আরদি জামিআ, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকলকে নিয়ে নাও, সুম্মা ইউনজি, অতঃপর আমাকে পরিত্রাণ দাও, আমাকে নাজাত দাও। আল্লাহ তারপরেও বলবে হবে না, কাল্লা, কখনোই নয়, কখনোই হতে পারে না কথা। ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা জাহান্নামে ঘোষণা করেছেন তাকেই লাগবে, তাকেই জাহান্নামে যেতে হবে। কারোর পরিত্রাণ সেদিন হবে না, কারোর বিনিময়ে আপনি বাঁচতে পারবেন না। আপনি সেদিন কিয়ামতের মাঠে আপনি কি ভাবছেন আপনাকে কে বাঁচাবে সেদিন? আপনি আপনার স্ত্রীর জন্য কত কিছুই না করছেন, আপনার স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য কত কিছুই না করছেন, মসজিদে আসতে পারেন না, আপনার স্ত্রীর ভালোবাসার খাতিরে আপনি দাড়ি কেটে ফেলে দিচ্ছেন, আপনার স্ত্রীর ভালোবাসার জন্য আপনি স্ত্রীকে সময় দিতে গিয়ে আপনি মসজিদ চিনতে পারছেন না। আজকে নিজের সন্তান সন্ততির জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আমরা নিজের জীবনকে ভুলে গিয়েছি যে আমার জীবনের একটা আত্মা আছে, সেই রূহের খাবার যে খোরাকি দিতে হবে ইবাদতের মাধ্যমে, সেটাকে আমরা ভুলে গিয়েছি। নিজের জীবনকে বিলীন করে দিয়েছে একটা স্ত্রীর পিছনে, একটা সন্তান সন্ততির পিছনে। অথচ হতভাগা পিতা, হতভাগা সেই মানুষ কখনো সে চিন্তা করে না যে কিয়ামতের মাঠে তার উপকারে তার স্ত্রীও আসবে না, তার সন্তান সন্ততিও আসবে না। যে বন্ধুর কারণে, যে বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে 5 ওয়াক্ত সালাত মিস করেছে, সে বন্ধু তার কাজে আসবে না। আরে আল্লাহ কথা বলছেন, লা ইউসাদু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধু কোন অন্তরঙ্গ বন্ধুর হবে না কিয়ামতের মাঠে। যে অন্তরঙ্গ বন্ধুর জন্য আপনার বেস্ট ফ্রেন্ড দাবি করে আপনি তার সাথে পাবজি ফ্রি ফায়ার খেলছেন, আপনি তার সাথে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছেন, গল্প গুজবে সময় অতিবাহিত করে দিচ্ছেন, এইরকম বন্ধু যে আপনার বেস্ট ফ্রেন্ড, সেই বেস্ট ফ্রেন্ড আপনার কিয়ামতের মাঠে কাজে আসবে না। সেদিন তার কাছে গিয়ে আপনি কোন রকম উপকার পাবেন না। আর আল্লাহ তাআলা এই যে কথাগুলো বলেন যে মানুষ, ওই ব্যক্তি কাফের ব্যক্তি চাইবে যে কোন রকম ভাবে যদি আমি পরিত্রাণ পেয়ে যাই, আমার স্ত্রীকে দিয়ে দিব, আমার পরিবর্তে আমার সন্তানকে দিয়ে দিব, আমার প্রতিবেশীকে দিয়ে দেবো, এমনকি দুনিয়ার যত মানুষ আছে সকল মানুষকে সে দিয়ে দিতে প্রস্তুত হয়ে যাবে, রাজি হয়ে যাবে। তারপরেও তার সেটা কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ সেদিন তার হাত কামড়াতে থাকবে, কিয়ামতের মাঠে তার হাত কামড়াতে থাকবে, আফসোস করবার বলবে যে হায় হায় আফসোস, যদি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন,
সে রাসূলের নীতি মেনে তার পদ্ধতি অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতাম, তাহলে এই জীবনে এই পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হতো না। সে ব্যক্তি আফসোস করবে। এমনকি আজকে এমনও পর্যায়ে তখন চলে আসবে, যখন তাদেরকে ওই কাফের ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে ফেলা হবে, এরকম অবস্থায় জাহান্নামের প্রহরী যারা দারোগা আছে, গেটম্যান যারা থাকবে, তারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে যে আলাম ইয়াতিকুম নাযীর, কি ব্যাপার গো, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কাছে কোনো ভয় দেখানোর জন্য কোনো মৌলবি আলেম ওলামারা কোনো বুজুর্গ ব্যক্তি আসেনি? কেউ খুতবা দেয়নি তোমাদের সমাজে? ওই ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওই জাহান্নামী ব্যক্তিকে, যাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো সতর্ককারী আসেনি? কেউ সতর্ক করেনি? তুমি যে হারাম কাজ করার কারণে যে জাহান্নামে এসেছো, এই হারাম কাজ সম্পর্কে কেউ সতর্ক করেনি তোমাকে যে এগুলো করা যাবে না? কেউ তোমাকে বলেনি যে তুমি যে সালাত আদায় না করার কারণে জাহান্নামে এসেছো, যে সালাত আদায় না করার কারণে আজকে জাহান্নামে তুমি এসে বলছো যে আমি সালাত আদায় করিনি যার কারণে জাহান্নামে এসেছি? তোমাকে কেউ কি বলেনি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে? এবার ওই কাফের ব্যক্তি, ওই জাহান্নামী ব্যক্তি সেদিন উত্তর দিবে ওই ফেরেশতাদেরকে, গেটম্যানদেরকে। উত্তরে কি বলবে জানেন? তারা বলবে ক্বালু, তারা বলবে বালা, অবশ্যই, কদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী এসেছিল, ভয় দেখিয়েছিল। আর অনেক জায়গা থেকে এসেছিল আমাদের এই সর্বস্তপুর গ্রামে, বলতো খুতবায় এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা হারাম, ওটা হারাম, এটা হারাম, সবকিছু বলতো, কিন্তু আমরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিতাম। জি, আপনার মতো মানুষ যদি এরকম হয়, আপনাকেও ঠিক এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে, আর ঠিক আপনি এইরকম ভাবে উত্তর দিবেন ওই ফেরেশতাদেরকে যেভাবে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বলেছেন সে কথা সত্যতা প্রকাশ পাবে না, মানে অবশ্যই হবে। সেটা আপনার সাথে হতে পারে, আমার সাথে হতে পারে, কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে ওই ব্যক্তিরা, জাহান্নামী ব্যক্তিরা তখন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে সতর্ককারী মৌলভী আলেম ওলামারা এসেছিল, মাদ্রাসার অনেক শিক্ষকরা এসেছিল, আমাদের কাছে নসিহত করেছে, আমাদেরকে অনেক উপদেশমূলক কথা বলেছে, কিন্তু আমরা কি করেছি? ফাকাদ্দাবনা, আমরা তাদেরকে মিথ্যা বলে মনে করেছি, মিথ্যা বলে মনে করেছি। এবং আমরা বলেছি যে আল্লাহ তাআলা কোনো কিছু অবতীর্ণ করেনি, আল্লাহ তাআলা কোনো কিছু অবতীর্ণ করেননি। আর তারা এরকম ভাবে আফসোস করে বলতে থাকবে যে ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আসহাবিস সাঈর, সে ব্যক্তি বলবে যে ওয়াকালু, তারা বলবে লাউ কুননা নাসমাউ, যদি আমরা তাদের কথা শুনতাম, ওই যে অমুক জায়গা থেকে একটা মৌলবি আসতো, ওই মৌলবির কথা যদি আমরা শুনতাম, ও না কিনো, এবং যদি আমরা বুঝতাম, মা কুননা ফি আসহাবিস সাঈর, তাহলে এই জাহান্নামের অন্তর্ভুক্ত আমরা হতাম না, এই পরিস্থিতির সম্মুখীন আমরা হতাম না। ওই ব্যক্তি আফসোস করবে, জাহান্নামে যাওয়ার পরেও সে আফসোস করবে যদি তাদের কথা শুনতাম। আজকে আমরা আলেম ওলামাদের মর্যাদা দেই না, মূল্য দিই না। তারা যে কথা বলে আমরা মনে করি তাদের বলা কর্তব্য, বকা কর্তব্য, বকে চলে যায়, আমরা এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে ফেলে দিই। মসজিদে যতক্ষণ বসে থাকি খুতবা শুনি, একদম খরগোশের মতো কান খাড়া করে ফেরেশতা হয়ে যায়, মনে করি যে জীবনে আর কোনোদিন পাপ কর্মে লিপ্ত হব না, যে হারাম কাজটা করে আর জীবনে কোনোদিন করবো না। মসজিদে থাকা অবস্থায় আমরা এটা মনে করি, যেই মসজিদের গেটের বাইরে চলে গেলাম আবার জাকারতাই হয়ে গেল। গীবত সম্পর্কে আলোচনা করছি, আমরা বলছি যে গীবত করা যাবে না, এটা হারাম, এটা করা যায় না, এটা বান্দার হক নষ্ট করা। বিস্তারিত আলোচনা শোনার পরে আমরা মসজিদে তওবা করে নিলাম, আর কোনোদিন জীবনে বেঁচে থাকা অবস্থায় গীবত করবো না, যে মসজিদের বাইরে চলে গেলাম আর ইমামের বিরুদ্ধে গীবত শুরু করে দিলাম। তো বর্তমান পরিস্থিতিতে মানুষ নিজে যেটা মন চায় সেটা করে, নিজের বিরুদ্ধে যেটা চলে যায় সেটা মানুষ মানতে চায় না। মানুষ শরীয়তকে এমন তুচ্ছভাবে পালন করে যে মানুষ বোঝে না যে শরীয়ত এটা আল্লাহ তাআলার, আমার ব্যক্তিগত জীবনের নয়। আমি নিজের মনমতো ভাবে কোনো কিছু করতে পারবো না। শরীয়ত ইসলাম মানতে হবে, সুন্নাত ইবাদত যা কিছু আমরা করি সবকিছু আল্লাহ তাআলার দেওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমাদেরকে করতে হবে। আর সেটা আমরা পালন না করে আমরা নিজের মনমতো ভাবে যেটা হয় সেটা মেনে নিই, যেটা নিজের ইচ্ছার বিরুদ্ধে, নিজের কাজের বিরুদ্ধে যেটা চলে যায় সেটা আমরা ছেড়ে দিই। আল্লাহ তো এই কথা বলছেন, কোরআনের কিছু অংশ মেনে নিবে আর কিছু অংশ ছেড়ে দিবে, এর নাম ইসলাম নয়। এরকম ভাবে ইসলাম মানা চলে না। ইসলাম মানতে গেলে যতটা সামর্থ্য আছে, আমার প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা যা কিছু বিধান আছে, যা কিছু নিয়ম নীতিমালা যা কিছু আছে, সব কিছু সম্পর্কে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে, মেনে নিতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। এই নয় যে আমি বিড়ি খাই, বিড়ির বিরুদ্ধে আলোচনা করলাম, শুনলাম, সেটা আমি মানতে পারলাম না।
এবার আমি যেটা আমার নিজের পক্ষে হলো সেটা আমি মেনে নিলাম, এরকম ভাবে চলবে না। সুতরাং পৃথিবীতে যতদিন আপনি বেঁচে আছেন, আল্লাহ তাআলা যতদিন আপনাকে নিঃশ্বাস দিয়েছেন, অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন, ততদিন আপনাকে চেষ্টা করে যেতে হবে যে দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমি নেক আমল করে যাব। নেক আমল যদি দুনিয়াতে না করতে পারেন, কিয়ামতের মাঠে গিয়ে আপনার আফসোস করে কোনো কাজে আসবে না। সুতরাং সেই দিনে যাওয়ার আগে, পরকালে যাওয়ার আগে আপনাকে দুনিয়াতে এই জীবনটাকে আপনাকে কাজে লাগাতে হবে। যে জীবনটাকে আল্লাহ তাআলা আপনার জন্য দিয়েছেন ইবাদত করার জন্য, আমাদের উদ্দেশ্যটাই তো হচ্ছে ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন দুনিয়াতে? ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা তিনি বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা তো জানি আয়াতটা সকলের মুখস্থ, বক্তাদের কাছ থেকে শুনে শোনা আয়াতটা আমাদের সকলের মুখস্থ, কিন্তু আয়াতের সঠিক মানে কি বলেন তো? এটা আমরা সাধারণ মানে করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, কিন্তু আপনি যদি শাব্দিক ভালোভাবে যদি মানে করেন, তাহলে আয়াতের মানেটা এরকম আছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা। আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন কথা, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করতাম না। করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এই জন্যই সৃষ্টি করেছি যাতে করে ইবাদত করতে পারে। এটা হচ্ছে সঠিক মানে। এবার এটা মানে সোজাসুজি মানে করতে গিয়ে এটাই মানে দাঁড়ায় যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। বুঝতে পেরেছেন? অন্য কোনো উদ্দেশ্য নাই। এবার আমরা যদি দেখি তো ইবাদত করতে গেলে আমাদেরকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে গেলে আমাদেরকে খেতে হবে, খেতে গেলে আমাদেরকে উপার্জন করতে হবে, উপার্জন করতে গেলে আমাদেরকে চাষাবাদ, রাজমিস্ত্রি কাটতে হবে, মনীষ যেতে হবে, চাকরি বাকরি যা কিছু ইনকামের লাইন আছে সবকিছু করতে হবে, হালাল ইনকাম হালাল ভাবে। তো দুনিয়াতে আমরা যা কিছু করছি সব কিছুর শেষ যেখানে শেষ সেখানে হচ্ছে ইবাদত। মানে আমরা যে ইনকাম করছি, উপার্জন করছি, তাতে আমরা খাচ্ছি। খাচ্ছি কিসের জন্য? বেঁচে থাকার জন্য। বেঁচে আছি কিসের জন্য? ইবাদতের জন্য। বুঝতে পারলেন? যা কিছু করছি আমরা কিসের জন্য? ইবাদতের জন্য। অথচ দুনিয়াতে আমরা সবকিছু করছি, ইবাদতটাই করছি না। ইনকাম করছি, খাচ্ছি, স্ত্রী স্বজন পরিবার আহলবর্গের সাথে চলছি, সবকিছু করছি, ঠিকঠাক চলছে, কিন্তু যেটার জন্য আমাদেরকে এগুলো করতে হচ্ছে, যার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেটাই আমরা বাদ দিয়ে দিয়েছি, ইবাদতটাকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এরকম ভাবে চলে না। আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য যেটা আছে সেটা আমাদেরকে পূরণ করতে হবে, তবে আমরা পরকালে সাকসেস হতে পারবো। না হলে কিন্তু আমাদের প্রত্যেকের পরকাল খুব কঠিন হয়ে যাবে। ওই যে ওইরকম ভাবে বাম হাতে আমলনামা পেতে হবে আপনাকে, ডান হাতে আমলনামা পাবেন না আপনি। আল্লাহ বলছেন কথা। আর বাম হাতে আমলনামা মানে ভাবেন না যে বাম হাতে আল্লাহ তাআলা এমনি এমনি আমলনামা দিয়ে দেবেন আপনাকে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি। সূরা ইনশিকাকের মধ্যে বলছেন আল্লাহ তাআলা যাদেরকে বাম হাতে আমলনামা দিবেন তাদের পিঠের পেছন থেকে দিবেন, পিঠের পেছন থেকে তাদেরকে আমলনামা দেওয়া হবে। আর এটা তাফসীরে এরকম ভাবে এসেছে, পিঠের পেছন থেকে কিভাবে দেওয়া হবে? এইভাবে যে হাত পেতে দিলাম আমলনামা দিয়ে দেওয়া হলো, এটা নয়, বরং আপনার পুরো শরীরটাকে একদম মাথায় দিকে থাকবে, পুরো শরীরটাকে আপনার পেছনে করে দেওয়া হবে, একদম দুমড়ে মুচড়ে এরকম পেছনের দিকে করে দেওয়া হবে। আপনার হাতটাকেও দুমড়ে মুচড়ে পেছনের দিকে করে দেওয়া হবে। যখন আপনি দেখতে পাবেন আপনার আমলনামা, তখন আপনার মাথাটাও ঘুরিয়ে দেওয়া হবে। এরকম ভাবে আপনার খুব কষ্টকর ভাবে আপনাকে আপনার আমলনামা দেওয়া হবে। আপনি ভাবছেন যে বাম হাতে আমলনামা পাবো মানে খুব সহজেই পেয়ে যাবো, জি না। যখন থেকে আপনি বাম হাতে আমলনামা পেলেন, যখন আপনার হিসাব নিকাশ হয়ে গেল, তারপর থেকে আপনার শাস্তি আরম্ভ হয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে যে আমরা সকলেই সদা সর্বদা চেষ্টা করব যে দুনিয়াতে আমরা যতদিন বেঁচে আছি, যতটুকু আমাদেরকে আল্লাহ তাআলা সময়সীমা দিয়েছেন, ততটুকু সময় আমরা নেক আমল করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব, এবং আমরা দুনিয়াতে বেঁচে থাকাকালীন কোনো এমন কাজ করব না যে কাজের মাধ্যমে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যান, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, যার কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হয়। এটা আমরা কেউ করব না ইনশাআল্লাহ। আমরা সকলে চেষ্টা করব নেক আমল করার এবং 5 ওয়াক্ত সালাত আদায় করা, পাশাপাশি আরো যত ইবাদত বন্দেগী আছে সেগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা পেয়ে জান্নাতবাসী হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা যেন সকলেই যেন জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বাম হাতে আমলনামা পাওয়া থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন ঈমানী হালাতে ঈমানী জজবা নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.